আমি শুটকি মাছ রাঁধতে পারবো না। না বললে হবে না, শুটকি মাছ রাঁধতেই হবে। আরে বাবা, মুখে কাপড় চাপা দিয়ে রান্না করবি? ইনসাল্ট! যারা শুটকি মাছ খায় তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। আরে না না, শুটকি মাছ খুব ভালো। হ্যাঁ, আমরা খাই না, এই হচ্ছে ব্যাপার আর কি। আমার বাবার কিন্তু পায়ে বাত আছে, ম্যাসাজ করে দিতে হবে, শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে। আহারে, কোথায় ও ভেবেছিল যে বরকে ম্যাসাজ করে দেবে? তা না, এটা কিন্তু পুরো অ্যাডাল্ট বিষয় হয়ে যাচ্ছে, মানে এ সার্টিফিকেট চাই। এই তুই ফোনটা তিথিকে দে না, তুই কেন বকবক করছিস এত? নাও কথা বলো। আরে কি রে তিথি, ধর না ফোনটা, ধর। কি হলো, কথা বলো। আরে ধর ধর। আরে বাবা, তোদের মতো আমরাও ওরকম করতাম। হ্যাঁ, অবশ্য তখন মোবাইল ছিল না, আমরা ওই ল্যান্ডলাইনেই কথা বলতাম। হ্যালো। রাত ভোর হলে তো বিয়ে। তুমি কথাটা এখন বলবে নাকি পরে বলবে? কি কি বলবো? মানে সেই কথাটা যেটা শোনার জন্য কি? আমি তোমার বাড়ি এখন হেঁটে হেঁটে চলে যেতে পারি। কি কথা? আই লাভ ইউ। আসলে আমি জানি এই অ্যারেঞ্জ ম্যারেজে লাভ ইউ টাভি বলতে একটু সময় লাগে। আচ্ছা ঠিক আছে, তোলা রইল। বাট ইউ নো, ফুলসজ্জার রাতে তোমায় আমাকে আই লাভ ইউ বলতেই হবে। কেন? কারণ বাসর ঘরের রাতে তোমার বরের যা কামাল দেখবে, সেই কামাল দেখে তোমাকে বলতেই হবে। কি? বাহ, क्या चीज है। একটা গধূলি বেলা কোণে দেখা আলোতে একটু লুসানাইয়ে সাথে এইভাবেই হাসতে থেকো। ছবির মতো একটা ছোট্ট ঘরে রং পাল্টে দেশে বাঁধবে বাসা বরণ ডালানো চৌকাঠে সে আচ্ছা, সব দায়িত্ব কি আমাকে? তোমাদের তো সব বুঝিয়ে বলে এসেছি, তোমাকে সবকিছু বুঝিয়ে বলে এসেছি, তারপরে এইটুকু করতে পারছো না? কি অদ্ভুত। হ্যাঁ, না 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 না, ডাক্তার কি ওই বড় পোস্টারটা লেফটে থাকবে, লেফটে, অন দি লেফট সাইড, ইয়েস, বড়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইটস তো বলা আছে, আমি তো ভালো করে বলে দিয়ে এসেছি, লাইটসের কোনো কমতি হবে না। পালকো থাকবে, ইয়েস পালকো থাকবে। আচ্ছা শোনো শোনো শোনো, ডিসপ্লে হবে, কিন্তু আমাদের নতুন যা যা প্রোডাক্টস আছে সেগুলো সব ভালো মতো ডিসপ্লে হবে ওখানে, ঠিক আছে? এবার একটু নিজে করে নাও, হ্যাঁ? খুব অসুবিধা না হলে আমাকে ফোন করো না, প্লিজ গিভ মি আ ব্রেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, বাই বাই। হ্যাঁ, তুমি? यस, আমি। করছোটা কি? ছাড়ো, কেউ চলে আসবে তো। তুমি বললে আমি তোমাকে ছাড়বো নাকি? মানে 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 এতদিন পর আমি তোমাকে কাছে পেলাম, অত দূর থেকে এলাম তোমার জন্য, শুধুমাত্র তোমাকে ভালোবেসে। তার কি কোনো মূল্য নেই নাকি? কি করছোটা কি? কেউ চলে আসবে তো, প্লিজ এরকম করো না, ছাড়ো। করো না মানে? এত বড় অবিচার হচ্ছে আমার সাথে। কি অবিচার হচ্ছে তোমার সাথে? এটা অবিচার নয়, আরে বাবা তোমার সাথে তো আরো বেশি অবিচার হচ্ছে। কেন? আমার কি হয়েছে? এরকম একটা মেয়ে, গৃহ কর্মে নিপুণা, ব্যবসাও ভালো সামলাচ্ছে, বয়স হচ্ছে, আর তার বিয়ে ঠিক না করে তার বাড়ির লোক তার ছোট ভাইয়ের বিয়ে ঠিক করছে। কি হয়েছে ডার্লিং? আরে আমার তো হিংসে হচ্ছে। কোথায় আমি ভাবলাম
ব্যান্ড বাজিয়ে দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे আর সেখানে তোমার বাড়ির লোক প্ল্যান করছে রুদ্রিকের বিয়ে। আমার কি হবে? আমি জানি না। আমি জানি। বলছিলাম কি, তুই আরেকবার একটু ভালো করে ভেবে দেখ না। এই যে হঠাৎ করে বিয়ে করার সিদ্ধান্ত নিলি, আমি মানছি যে তুই আর রুদ্রিক দুজনে একসাথে বড় হয়েছিস, দুজনে ছোটবেলা থেকেই তোরা বন্ধু, তোরা খুব ভালো বন্ধু। কিন্তু বন্ধুত্ব বুঝতে পারছি, সেখানে ভালোবাসা আছে কি? ভালোবাসা না থাকলে না বিয়ে করে কোনো লাভ নেই রে বোন। আমি সেই জন্য বলছি তুই একটু ওর সাথে কথা বল, পরস্পরকে একটু সময় দে, দুজনকে বোঝ, তাহলে কিন্তু বোন পরে তুই কষ্ট পাবি। তুমি একদম ভেবো না তো দাদা ভাই, আমি একদম কষ্ট পাবো না। আমি না রুদ্রিকে মেরে ধরে একদম সিধা করে দেবো, একদম ঘাট ধরে কলার ধরে সংসার করবো। তুমি দাঁড়ানো, তোমার জন্য কফি নিয়ে আসছি। এক মিনিট দেখ বোন, এটা না সংসার, আর সংসারটা ছেলে খেলার জায়গা নয়। সেই জন্য তোকে বলছি, ধর তুই যেটা ভাবছিস সেটা হলো না, তাহলে কি হবে? কি আর হবে, তোমার বোন কষ্ট পাবে, কিন্তু বিশ্বাস করো দাদা ভাই, আমি রুদ্রকে কোনো ক্ষতি হতে দেব না। হ্যাঁ দাদা ভাই, তুমি জানো কেকে বৌদি যখন প্রথম আমাকে রুদ্রকে বিয়ে করার জন্য বলে, আমি খুব অবাক হয়েছিলাম, কিন্তু তারপর ভাবলাম রুদ্রিক ব্যানার্জিকে যদি কোনো মেয়ে বিয়ে করে তাহলে টাকা পয়সার লোভে করবে, তাতে রুদ্রিকের জীবনটা হেল হয়ে যাবে, ঠিক যেমন আঙ্কেলের হয়েছে। নাইরা প্লিজ, এসব তুই কি বলছিস? দাদাভাই আমি ঠিক কথা বলছি, আমি আঙ্কেলকে দেখে বুঝতে পারি, জানো আঙ্কেল খুব আনহ্যাপি, মানুষটার ভেতরে একটা চাপা কষ্ট আছে। আন্টি কিছু তো বুঝতেই চান না আঙ্কেলকে। ওই বিয়েটা না টাকার জন্য হয়েছিল, কিন্তু আমি রুদ্রিককে বিয়ে করব রুদ্রিকের জন্য, রুদ্রিককে শোধরানোর জন্য। না আমার না তোর কথা শুনে মনে হচ্ছে তুই বিয়ে করতে যাচ্ছিস না, তুই ডিউটি করতে যাচ্ছিস। রুদ্রিককে বিয়ে করে যদি আমাকে ডিউটি পালন করতে হয় তাহলে আমি তাই করব। নাইরা, শুধু ডিউটি করে কখনো সারাটা জীবন কাটানো যায় না। এই জীবন না কাটুক, আমি শিওর কোনো না কোনো জীবনে রুদ্রিক আমাকে ঠিক বুঝবে, তখনও আমাকে নিশ্চয়ই ভালোবাসবে। $2 লাখ দিয়ে গেলাম, আর যা টাকা লাগবে বলো দিয়ে দেব, কোটের ধারে কাছে একদম নয়। এই তোর পাটাও কেটে দে।